ছবিটা অ্যাকচুয়ালি অ্যাক্রিলিকে আঁকা। তো ছবিটা আমি একটা কমিশন ওয়ার্কই করছিলাম। তো এই কমিশন ওয়ার্ক করতে যাওয়ার সময় আমি পুরো ছবিটা যেরকমই রয়েছে পুরো ছবিটাকে একদম ডিটো কপি পেস্ট না করে একটু কিছু ইনোভেটিভ কিছু জিনিস দিয়ে ব্যাপারটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো ওই ছবিটার সঙ্গে প্রথমেই যেটা মনে হয়েছে যে শিশু বা ছোট বাচ্চার ব্যাকগ্রাউন্ডটা একটু ওদের যেমন একটা ছোট বাচ্চা যেরকম একটা আলাদা জগৎ থাকে, আলাদা একটা ওয়ার্ল্ড থাকে, সে যখন ইচ্ছে উড়ে বেড়াতে পারে। তো সেরকম করেই কালার, এবং অবশ্যই ছোট বাচ্চার জগৎটা অবশ্যই কালারফুল থাকে এবং সে চাইলে সেখানে উড়ে বেড়াতে পারে, জলের তলায় চলে যেতে পারে। তো এরকম প্রথমে ইচ্ছে ছিল একটা আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড এরকম কিছু ব্যাকগ্রাউন্ড করব। তারপরে ভাবলাম এই ডানা দিয়ে মোটামুটি তার যে স্বপ্নের ড্রিম ওয়ার্ল্ড সেরকম একটা জগৎকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। তো অ্যাক্রিলিকে ছবি আঁকতে গেলে যেটা প্রথমে খেয়াল রাখতে হবে যে কালারগুলো আমি ইউজ করব, মানে প্রথমে তো একটা বেস টোন একটা দিয়ে দিতে হবে, নয়তো কালারগুলো ধরবে না। তারপরে যত আমি লেয়ার বাড়াতে থাকবো অ্যাক্রিলিকের কিন্তু ডেপথ আসবে। তারপরে ছোট ছোট করে হাইলাইট বা স্প্যাচুলার কাজ দিলে ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে বেরিয়ে আসবে। তো যাই হোক, আমি নিজের মতন করে করার চেষ্টা করেছি। এবার এই ছবিটায় আস্তে আস্তে কিছু লেয়ার বাড়াচ্ছি এবং যে হাতে কিছু পলাশ ফুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং সেই পলাশ ফুলগুলো একদম স্প্যাচুলা বা কাঁচা কালার দিয়ে করলে মানে ডেপথটা আসে আর কি। যত অ্যাক্রিলিকের লেয়ার বাড়াতে থাকবেন তত কিন্তু ছবির আস্তে আস্তে ডেপথ আসতে থাকবে। তো যাই হোক, এই ছবিটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলে এটাকে একটু 7-8 দিন একটু শুকিয়ে নিয়ে তারপরে ভার্নিশ করব। অ্যাক্রিলিকের যে ভার্নিশটা রয়েছে, যদি সময় পাওয়া যায় আমি এই ভার্নিশ করার পদ্ধতিও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এটা বেসিক্যালি একটা কমিশন ওয়ার্ক, এটা সম্ভবত যাবে একটু দূরেই যাবে। তো যাই হোক, কমপ্লিট হয়ে গেছে ছবিটা। আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ছবিটা একটু কিছু মানে অ্যাক্রিলিক করার সঙ্গে সঙ্গে ভার্নিশ করবেন না, কিছুদিন শুকোতে দেবেন, প্রপার ড্রাই হবে। যদি কাঁচা কালার ইউজ হয় বা স্প্যাচুলার কাজ থাকে বা ডেপথ বেশি থাকে, মানে লেয়ার বেশি থাকে, তাহলে একটু বেশি দিন টাইম নেবেন। নাহলে ভার্নিশ করতে গেলে ছবিটা ঘেঁটে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। যাই হোক, ছবিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কেমন লাগছে দেখা যাক। ভার্নিশ করে দিলে একটু ম্যাট ফিনিশের ভার্নিশ হবে, আরেকটু গ্লেজিনেস আসবে, আর একটু গ্লেজ দেবে। যাই হোক, এটাকে এবারে প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি প্যাকিং করব। তো অ্যাক্রিলিকে আরেকটা জিনিস যেটা বলার, যে অ্যাক্রিলিক কালার যখনই ব্লেন্ড করবেন হোয়াইট কালারটা মিশিয়ে ব্লেন্ড করা হয়। এই জন্য খেয়াল রাখতে হবে হোয়াইটের ব্যবহার কিন্তু বেশি পরিমাণ হবে এবং হোয়াইট কালারটাকে সমস্ত কালারের সঙ্গে দিয়ে ব্লেন্ড করানোর চেষ্টা করবেন, দিলে ব্লেন্ডিংটা ভালো হবে এই জন্য। এবং অ্যাক্রিলিকে পারলে হোয়াইট কালারটা একটু বেশি স্টক রাখতে হবে। আর যেহেতু হোয়াইট কালার বেশি থাকবে, হোয়াইট কালারটাকে মিডিয়াম টোন, ডার্ক টোন এবং লাইট টোন এবং হাইলাইটে তো হোয়াইট ব্যবহার হয়, এই 3টে টোনের ক্ষেত্রেই ইউজ করব। এবং যে কোনো কালার যেটা আপনি ব্লেন্ড করতে চাইছেন, কাঁচা কালারের আগে যে লেয়ারটা তৈরি করবেন সেখানে সমস্ত কালারে হোয়াইট মিশিয়ে ব্লেন্ডিংটা করবেন। হোয়াইট মিশিয়ে ব্লেন্ডিং করলে ব্লেন্ডিংটা ভালো হবে। তো এই দুটো কয়েকটা জিনিস একটু মাথায় রাখবেন, দিলে অ্যাক্রিলিক এবং ব্যাকগ্রাউন্ড এবং লেয়ারের যে ডেপথ এবং লেয়ার, বিভিন্ন রকম অনেকগুলো লেয়ার যদি করতে পারেন তাহলে অ্যাক্রিলিক কিন্তু ছবি থেকে ব্যাকগ্রাউন্ড থেকে বেরিয়ে, অ্যাক্রিলিক কালারের যে পোর্ট্রেট বা কিছু যেটাই ড্রয়িং করবেন সেটা একদম ব্যাকগ্রাউন্ড থেকে বেরিয়ে আসবে।